প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, জিহাদ আলম নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন মুখের গোফ রাখা বা কাটা সম্পর্কে ইসলামের হুকুম কি। গোফ সম্পর্কে ইসলামের যে হুকুম পাওয়া যায় সেটি হলো যে এটি ফিতরাতের একটি বিধান। আশ্রম মিনাল ফিতরা, অনেক হাদিসের মধ্যে এটি বর্ণিত হয়েছে। 10টি বিধান রয়েছে যেটি হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের যে আদর্শ, সেই আদর্শের অন্তর্ভুক্ত। তার মধ্যে একটি হলো কাসসুশ শারিব, অর্থাৎ মোচ খাটো করে রাখা, গোফ খাটো করে রাখা। গোফ এতটুকু পর্যন্ত খাটো করাটাই হলো সুন্নত, যাতে উপরের ঠোঁটের কিনারা প্রকাশ পেয়ে যায়, এতটুকু হলো সুন্নত। এবং এর চেয়ে ছোট গোফ রাখা যেতে পারে, তবে একেবারে গোফ, এটা যেহেতু হাদিসে পাকের মধ্যে কাসসুন শব্দ এসেছে, খাটো করা, কাজী গোফ বা মোচ একেবারে এটি হলক করাটা এটি অনুচিত, অর্থাৎ একেবারে চেঁচে ফেলাটার অনুচিত, বরং এটিকে ছোট করা এটাই হলো উত্তম পন্থা। কাজেই গোফ খাটো করা এটি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এটি ফিতরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল। আর গোফ যদি এর থেকে অনেক বড় হয়ে যায় তাহলে এটি স্বাস্থ্যের দিক থেকে অনেক ক্ষতির কারণ হয়। এবং এই গোফ অনেক বড় হয়ে গেলে সাধারণত যে কোনো পানি, খাদ্য দ্রব্য ইত্যাদির মধ্যে গোফের মধ্যে লেগে থাকা অনেক জীবাণু এবং অনেক ময়লা আবর্জনা সেটা মানুষের মুখের মধ্যে দিয়ে মানুষের পেটে চলে যায়। কাজে এটা স্বাস্থ্যের দিক থেকে অনেক ক্ষতির কারণ। এবং এটি অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটি ইসলামের মধ্যে নাজাফতের যে গুরুত্ব রয়েছে সেই দৃষ্টিকোণ থেকেও এই ধরনের গোফ রাখা এটি পরিহারযোগ্য।